মানুষের জীবনে সবচেয়ে বড় লিমিটেশন কি জানেন? টাকা না, সময়ও না, বরং সবচেয়ে বড় লিমিটেশন হল মানুষের নিজের মাইন্ডসেট। একজন মানুষ একই শহরে, একই বয়সে, একই সুযোগ নিয়ে শুরু করে কোটি টাকার এম্পায়ার গড়ে তোলে, আর অন্যজন সারা জীবন কমপ্লেন করতেই থাকে। প্রশ্ন হল, পার্থক্যটা কোথায়? আর এই প্রশ্নের উত্তরই দিয়েছেন টনি রবিন্স তার লেজেন্ডারি বই আনলিমিটেড পাওয়ারে। এই বই শুধু মোটিভেশন দেয় না, এটা শেখায় কিভাবে নিজের ব্রেন, ইমোশন, কমিউনিকেশন আর হ্যাবিটসকে কন্ট্রোল করে আপনি নিজের জীবনের স্টিয়ারিং হুইল হাতে নিতে পারেন। আর বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন আপনার ভিতরেও এমন এক পাওয়ার আছে যেটা হয়তো আজ পর্যন্ত আপনি ব্যবহারই করেননি। তো চলুন শুরু করি। টনি রবিন্স শুধু একজন মোটিভেশনাল স্পিকার নন, তিনি এমন একজন মানুষ যিনি হাজার হাজার সাকসেসফুল মানুষের মাইন্ডসেট অ্যানালাইজ করেছেন। বিজনেসম্যান, অ্যাথলিট, লিডার, মিলিয়নিয়ার সবাইকে অবজার্ভ করে তিনি একটা জিনিস বুঝেছিলেন: সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না, সাকসেস লিভস ক্লুজ। মানে সফল মানুষের কিছু কমন প্যাটার্ন থাকে, আর যদি আপনি সেই প্যাটার্ন ফলো করতে পারেন তাহলে আপনিও এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট তৈরি করতে পারবেন। যদি আপনি পার্টনারের সাথে বেটার কমিউনিকেশন চান, তাহলে শুধু আর্গিউ না করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতে হবে। পিপল ওয়ান্ট টু ফিল আন্ডারস্টুড। বিজনেসেও একই রুল। মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ ইমোশন কেনে, কনফিডেন্স কেনে, ট্রাস্ট কেনে, হোপ কেনে। আর যারা কমিউনিকেশন মাস্টার করে তারাই ইনফ্লুয়েন্স মাস্টার করে। বইয়ের কয়েকটা আনফরগেটেবল আইডিয়া এখন বলি। প্রথমটা, সাকসেস লিভস ক্লুজ। মানে সফল মানুষের প্যাটার্ন আছে, আপনাকে শুধু সেটা অবজার্ভ করতে হবে। দ্বিতীয়টা, ওয়্যার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। আপনি যেদিকে ফোকাস করবেন আপনার এনার্জি সেদিকেই যাবে। তৃতীয়টা, ইয়োর পাস্ট ডাজ নট ইকুয়াল ইয়োর ফিউচার। শুধু অতীতে ফেল করেছেন মানেই ফিউচারেও ফেল করবেন এমন না। এবং সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া, ডিসিশন শেপস ডেস্টিনি। একটা স্ট্রং ডিসিশন পুরো জীবন বদলে দিতে পারে। একবার চিন্তা করে দেখুন, হয়তো আজ আপনি অর্ডিনারি লাইফ লিভ করছেন, কিন্তু হয়তো একটা ডিসিশন, একটা স্কিল শেখা, একটা হ্যাবিট চেঞ্জ করা, একটা ফিয়ার ফেস করা আপনার পুরো ফিউচার বদলে দিতে পারে। শেষ পর্যন্ত আনলিমিটেড পাওয়ার আসলে একটা মেসেজ দেয়, আপনার ভিতরে অলরেডি ইমেন্স পাওয়ার আছে। কিন্তু প্রবলেম হলো বেশিরভাগ মানুষ সেই পাওয়ার ইউজ করে না। তারা যদি আপনি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে চান, তাহলে ফাইন্যান্সিয়ালি ব্রোক মানুষের অ্যাডভাইস ফলো করলে হবে না। যদি কনফিডেন্ট হতে চান, তাহলে কনফিডেন্ট মানুষের হ্যাবিটস অবজার্ভ করতে হবে। তারা কিভাবে কথা বলে, কিভাবে ডিসিশন নেয়, কিভাবে প্রবলেম হ্যান্ডেল করে। কারণ মানুষ কপি করে শেখে। স্কুল আমাদের থিওরি শেখায়, কিন্তু সাকসেসফুল মানুষদের অবজার্ভ করা আমাদের রিয়েল স্ট্র্যাটেজি শেখায়। আর এই জায়গাটাই বইটিকে অন্য সব সেলফ হেল্প বই থেকে আলাদা করেছে। কারণ এটা শুধু ড্রিম বিগ বলে না, এটা বলে হাউ টু অ্যাকচুয়ালি চেঞ্জ ইয়োরসেলফ। বইটিতে টনি রবিন্স আরও একটা পাওয়ারফুল আইডিয়া দেন: কোয়েশ্চেনস কন্ট্রোল ইয়োর ফোকাস। আপনি নিজেকে কি প্রশ্ন করছেন সেটাই ডিটারমাইন করে আপনি কি ফিল করবেন। যদি সারাদিন নিজেকে জিজ্ঞেস করেন, কেন আমার লাইফ এত হার্ড, তাহলে ব্রেন প্রবলেম খুঁজবে। কিন্তু যদি জিজ্ঞেস করেন, আমি আজ কি শিখতে পারি, কিভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে ব্রেন সলিউশন খুঁজবে। সাকসেসফুল মানুষরা বেটার কোয়েশ্চেন্স করে, আর বেটার কোয়েশ্চেন্স বেটার লাইফ তৈরি করে। এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি। ধরুন আপনি ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ করতে চান, তাহলে প্রথমে বিলিফ চেঞ্জ করতে হবে। নিজেকে কনস্ট্যান্টলি রিমাইন্ড, যেমন কেউ এক্সারসাইজকে পেন ভাবে, তাই সে স্কিপ করে। আবার কেউ এক্সারসাইজকে কনফিডেন্স, এনার্জি, অ্যাট্রাকটিভ বডির সাথে কানেক্ট করে, তাই সে রেগুলারলি জিম করে। ডিফারেন্স শুধু মিনিংয়ের। এখন একবার নিজের জীবন নিয়ে ভাবুন, আপনি কি সাকসেসকে ডিফিকাল্ট আর পেইনফুল ভাবছেন, নাকি এক্সাইটিং অপরচুনিটি ভাবছেন? কারণ মিনিং চেঞ্জ হলেই লাইফ চেঞ্জ হতে শুরু করে। বইয়ের আরেকটা অ্যামেজিং সেকশন হলো কমিউনিকেশন নিয়ে। টনি রবিন্স বলেন, কমিউনিকেশন ইজ পাওয়ার। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে লিসেন করেন, কিভাবে মানুষকে ফিল করান,
এগুলো আপনার রিলেশনশিপ, বিজনেস, ক্যারিয়ার সব কিছু ডিটারমাইন করে। তিনি এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের কনসেপ্ট এক্সপ্লেন করেন। সহজ ভাষায় এনএলপি শেখায় মানুষের চিন্তা, ল্যাঙ্গুয়েজ আর বিহেভিয়ারের মধ্যে কানেকশন আছে। ধরুন একজন মানুষ সবসময় বলে, আমার লাক খারাপ, আমার দ্বারা কিছু হবে না। সে আননোয়িংলি নিজের ব্রেনকে নেগেটিভ প্রোগ্রামিং দিচ্ছে। যদি আপনি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে চান, তাহলে ফাইন্যান্সিয়ালি ব্রোক মানুষের অ্যাডভাইস ফলো করলে হবে না। যদি কনফিডেন্ট হতে চান, তাহলে কনফিডেন্ট মানুষের হ্যাবিটস অবজার্ভ করতে হবে। তারা কিভাবে কথা বলে, কিভাবে ডিসিশন নেয়, কিভাবে প্রবলেম হ্যান্ডেল করে। কারণ মানুষ কপি করে শেখে। স্কুল আমাদের থিওরি শেখায়, কিন্তু সাকসেসফুল মানুষদের অবজার্ভ করা আমাদের রিয়েল স্ট্র্যাটেজি শেখায়। আর এই জায়গাটাই বইটিকে অন্য সব সেলফ হেল্প বই থেকে আলাদা করেছে। কারণ এটা শুধু ড্রিম বিগ বলে না, এটা বলে হাউ টু অ্যাকচুয়ালি চেঞ্জ ইয়োরসেলফ। বইটিতে টনি রবিন্স আরও একটা পাওয়ারফুল আইডিয়া দেন, কোয়েশ্চেন্স কন্ট্রোল ইয়োর ফোকাস। আপনি নিজেকে কি প্রশ্ন করছেন সেটাই ডিটারমাইন করে আপনি কি ফিল করবেন। যদি সারাদিন নিজেকে জিজ্ঞেস করেন, কেন আমার লাইফ এত হার্ড, তাহলে ব্রেন প্রবলেম খুঁজবে। কিন্তু যদি জিজ্ঞেস করেন, আমি আজ কি শিখতে পারি, কিভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে ব্রেন সলিউশন খুঁজবে। সাকসেসফুল মানুষরা বেটার কোয়েশ্চেন্স করে, আর বেটার কোয়েশ্চেন্স বেটার লাইফ তৈরি করে। এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি। ধরুন আপনি ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ করতে চান, তাহলে প্রথমে বিলিফ চেঞ্জ করতে হবে। নিজেকে কনস্ট্যান্টলি রিমাইন্ড করতে হবে, আমি নতুন স্কিল শিখতে পারি, আমি ইনকাম বাড়াতে পারি। তারপর স্টেট চেঞ্জ করতে হবে, লিজি মুড নিয়ে সাকসেস আসে না। তারপর মডেলিং করতে হবে, যারা অলরেডি সফল তাদের স্ট্র্যাটেজি অবজার্ভ করতে হবে। তারপর ম্যাসিভ অ্যাকশন নিতে হবে, কারণ নলেজ আলোন পাওয়ার না, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। রিলেশনশিপের ক্ষেত্রেও একই জিনিস। এই কারণেই আনলিমিটেড পাওয়ার বইটা এত জনপ্রিয় হয়েছিল, কারণ এটা শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং শেখায় না, এটা শেখায় প্র্যাকটিক্যাল সাইকোলজি। কিভাবে আপনি নিজের মাইন্ড রিপ্রোগ্রাম করবেন, কিভাবে ফিয়ার ভাঙবেন, কিভাবে কমিউনিকেশন ইমপ্রুভ করবেন, এবং কিভাবে নিজের ইমোশনাল স্টেট ইনস্ট্যান্টলি চেঞ্জ করবেন। আর এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। বইটির মূল ফিলোসফি খুব সিম্পল, আপনার লাইফের কোয়ালিটি নির্ভর করে আপনার ডিসিশনসের কোয়ালিটির ওপর। একবার চিন্তা করে দেখুন, আমাদের জীবন আসলে ছোট ছোট ডিসিশনের কালেকশন। আপনি সকালে উঠবেন নাকি স্নুজ চাপবেন, আপনি স্কিল শিখবেন নাকি সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন, আপনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন নাকি চেষ্টা করবেন। এই ছোট ছোট ডিসিশনই ফিউচার তৈরি করে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ নিজের মাইন্ডের কন্ট্রোল নিজের হাতে রাখে না। তারা ইমোশনের স্লেভ হয়ে যায়। মুড ভালো থাকলে কাজ করে, মুড খারাপ থাকলে গিভ আপ করে। আর টনি রবিন্স বলছেন, যে ব্যক্তি নিজের ইমোশনাল স্টেট কন্ট্রোল করতে পারে, সে নিজের ডেস্টিনিও কন্ট্রোল করতে পারে। এখন প্রশ্ন হলো কিভাবে? বইয়ের সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টগুলোর একটি হলো স্টেট ম্যানেজমেন্ট। টনি রবিন্স বলেন, মানুষের বিহেভিয়ার চেঞ্জ করার আগে তার ইমোশনাল স্টেট চেঞ্জ করতে হবে। কারণ আপনি যখন ডিপ্রেসড থাকেন তখন অপরচুনিটিও প্রবলেম মনে হয়, কিন্তু যখন এনার্জেটিক থাকেন তখন প্রবলেমও চ্যালেঞ্জ মনে হয়। ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যদি মনে মনে ভাবেন আমি পারবো না, আমি নার্ভাস, আমি ফেল করব, তাহলে বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস, কনফিডেন্স সব দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজের শরীর স্ট্রেট রাখেন, ডিপ ব্রিদিং নেন, পাওয়ারফুল মিউজিক শোনেন, কনফিডেন্ট মানুষের মতো বিহেভ করেন। মানুষের জীবনে সবচেয়ে বড় লিমিটেশন কি জানেন? টাকা না, সময়ও না, বরং সবচেয়ে বড় লিমিটেশন হল মানুষের নিজের মাইন্ডসেট। একজন মানুষ একই শহরে, একই বয়সে, একই সুযোগ নিয়ে শুরু করে কোটি টাকার এম্পায়ার গড়ে তোলে, আর অন্যজন সারা জীবন কমপ্লেন করতেই থাকে। প্রশ্ন হল, পার্থক্যটা কোথায়? আর এই প্রশ্নের উত্তরই দিয়েছেন টনি রবিন্স তার লেজেন্ডারি বই আনলিমিটেড পাওয়ারে। এই বই শুধু মোটিভেশন দেয় না, এটা শেখায় কিভাবে নিজের ব্রেন, ইমোশন, কমিউনিকেশন আর হ্যাবিটসকে কন্ট্রোল করে আপনি নিজের জীবনের স্টিয়ারিং হুইল হাতে নিতে পারেন। আর বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন আপনার ভিতরেও এমন এক পাওয়ার আছে যেটা হয়তো আজ পর্যন্ত আপনি ব্যবহারই করেননি। তো চলুন শুরু করি। টনি রবিন্স শুধু একজন মোটিভেশনাল স্পিকার নন, তিনি এমন একজন মানুষ যিনি হাজার হাজার সাকসেসফুল মানুষের মাইন্ডসেট অ্যানালাইজ করেছেন।
বিজনেসম্যান, অ্যাথলিট, লিডার, মিলিয়নিয়ার সবাইকে অবজার্ভ করে তিনি একটা জিনিস বুঝেছিলেন। সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না, সাকসেস লিভস ক্লুজ। মানে সফল মানুষ